ধলাই জেলার জেলা পরিষদ আসনে যে কয়টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সব কয়টি আসনে বিজেপি দলের প্রার্থীরা ভোট প্রচারে এগিয়ে রয়েছে। বিরোধী কংগ্রেস দলের প্রার্থীরা এখন পর্যন্ত ভোট প্রচারে মাঠে নেই, বলা যায় খালি মাঠে বিজেপি প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছে। ধলাই জেলার জেলা পরিষদের মোট আসন সংখ্যা 9টি, এর মধ্যে 6টিতে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এই জেলা পরিষদে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি এবং কংগ্রেস দলের প্রার্থীদের মধ্যে। এই 3টি আসন হলো জেলা পরিষদের 2 নং আসন, 3 নং আসন এবং 7 নং আসনে। বৃহস্পতিবার ধলাই জেলার জেলা পরিষদের 3 নং আসনে বিজেপি প্রার্থী সন্তোষ কুমার দাস পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া মুসলিম অধ্যুষিত গ্রামে দলীয় কার্যকর্তাদের নিয়ে ভোট প্রচারে বের হন। ভোট প্রচারে যোগ দেন সুরমা এলাকার বিজেপির বিধায়িকা স্বপ্না দাস। ভোট প্রচার করতে গিয়ে ধলাই জেলার জেলা পরিষদের 3 নং আসনে বিজেপি প্রার্থী সন্তোষ কুমার দাস বলেন, এখানে আমার প্রতিপক্ষ কংগ্রেসে কোনো কার্যক্রম নেই। আমার বিশ্বাস রাজ্য ও কেন্দ্রের ডাবল ইঞ্জিন সরকার যে গতিতে উন্নয়নে কাজ করছে, বিরোধীদের জামানা বাজেয়াপ্ত হবে। যেদিন থেকে প্রচার শুরু হয়েছে এই এলাকাতে বা টোটাল 3টা গ্রাম পঞ্চায়েত নিয়ে যে সিটটা, যে আসনটা, সব জায়গায় আমি যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ গণদেবতা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ওনারা প্রচার করছেন। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে এই কেন্দ্রে বিরোধী হিসাবে কংগ্রেস প্রার্থী দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেস প্রার্থী বা কংগ্রেসের কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না। আমরা এতটুকু বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে গতিতে কাজ করছেন, যেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাজ করছেন, আমরা আশাবাদী যে আগামী দিন এই কেন্দ্র থেকে দল আমাকে যে মনোনয়ন করেছেন এবং বিপুল সংখ্যক ভোটের পরিমাণে আমরা জিতব এবং কংগ্রেসের প্রার্থী যিনি আছেন ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আমি এটা নিশ্চিতরূপে বলতে পারি।